Hey everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং অনেক দিন পর আসলে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং কিছুটা বিজি সময় যাচ্ছে যার জন্য আসলে রেগুলার ভিডিও করা হচ্ছে না, কিন্তু রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করেছি এবং আমার মনে হচ্ছে যে আমার মতো হয়তো বা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন, যার জন্য আজকের এই ভিডিওটা শুরু করা। এবং আজকের ভিডিওতে আমি আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে ভিডিওতে কী দেখাবো। নর্মালি আমরা অনেকেই আছি আমাদের স্টুডেন্ট লাইফে অথবা প্রফেশনাল লাইফে, আমরা কিন্তু প্রায়ই আমাদেরকে প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে হয় এবং পিপিটি নিয়ে কাজ করতে হয়। এবং অনেক সময় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হলো যে আমরা একটা প্রেজেন্টেশন স্লাইড বানানোর পর দেখি যে এটা সাইজ অনেক বড় হয়ে গেছে, যার জন্য যেটা শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অনেক সময় যখন দেখি যে আমাদের স্লাইডটা 20 MB অথবা 30 MB হয়ে যাচ্ছে, তখন এটা শেয়ার করাটা একটু ডিফিকাল্ট। তবে সেই জিনিসটাকে কীভাবে আমরা কম্প্রেস করতে পারবো উইদাউট লুজিং এনি ডিটেলস, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং এটা খুবই ইজিলি করা যাবে। আমরা অনলাইনে একটা ওয়েবসাইট ইউজ করবো সেই জন্য, যেখানে আপনারা আপনাদের স্লাইডটা আপলোড করলে সেটা অটোমেটিক কম্প্রেস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এখন, সেখানে দেখা যাক কীভাবে আমি আমার একটা স্লাইড ছোট করে ফেলি। অলরাইট, সো আমি ডিরেক্টলি আমার পিসি স্ক্রিনে চলে আসছি এবং আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন, যেটা আমার নিজের প্রেজেন্টেশনের একটা স্লাইড, যেটা সাইজ হলো 19 MBর চেয়ে একটু বেশি। এবং এই স্লাইডটাতে আমি অনেক ধরনের ছবি এবং অ্যানিমেশন ইউজ করেছি, যার জন্য হয়তো বা এটার সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। এখন একটা স্লাইডের জন্য আসলে 19 MB একটু বেশি বলা চলে, কারণ এটা যদি আমি কারোর সাথে শেয়ার করতে চাই এটা একটু ডিফিকাল্ট। সো এটার সাইজটা কীভাবে আমরা কম্প্রেস করব কোনো কিছু লুজ না করে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং এর জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করবো, সেই জন্য আপনারা ডিরেক্টলি গুগলে চলে যাবেন অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন wecompress.com লিখে। যেহেতু আমার এখানে এই সাইটটা আমি আগে ভিজিট করেছি, এই জন্য পুরোপুরিটা চলে এসেছে wecompress লেখার পর। আমি ডিরেক্টলি ক্লিক করে সাইটে চলে যাচ্ছি এবং সাইটে আসার পর আপনারা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার সাইটে ঢোকার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ ফাইলের একটা অপশন রয়েছে। এখানে ডিরেক্টলি আপনার ফাইলটা আপনি ড্রপ করে দিবেন, যে প্রেজেন্টেশনের স্লাইডটা রয়েছে সেটা। তাহলে কিন্তু এখানে আপলোড যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার স্লাইডটা কম্প্রেস হয়ে এখানে ছোট হয়ে যাবে। তো আমি আমার স্লাইডটা এখানে আপলোড করে দিচ্ছি, ডিরেক্টলি ড্রপ করে দিচ্ছি। এবার জাস্ট আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা, এবং আপলোড হওয়ার পরে কিন্তু এটা রিডিউস হয়ে যাবে সাইজটা। এছাড়াও আরেকটা কথা বলে রাখি যে এই স্লাইডে কিন্তু আপনার শুধুমাত্র পিপিটি না, এখানে চাইলে আপনারা PDF কম্প্রেস করতে পারবেন, ডক ফাইলও কম্প্রেস করতে পারবেন, এক্সেল ফাইলও। এছাড়াও এখানে দেখা যায় PNG, TIFF এবং JPEG ছবিও কম্প্রেস করার অপশন রয়েছে। সো এটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট। ওকে, আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ফাইলটা এখানে কম্প্রেস হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে 19 MB থেকে কমে এটা প্রায় 2 MBর মতো হয়ে গেছে, মানে 1.5 MBর একটু বেশি। সো এখানে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। এবং ডাউনলোড হওয়ার পর আমি যদি আমার ফাইলটা ওপেন করি, এখানে এটা ডাউনলোড হয়েছে। সো এটাকে আমি কাট করে আমার ওই ফোল্ডারটাতে নিয়ে যাচ্ছি, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে যে ফোল্ডারটাতে আসলে আমার মেইন স্লাইডটা রয়েছে। সো এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগের স্লাইড, যেটা হলো 19 MB একটু বেশি, এবং একটা হলো কম্প্রেস করার পরের স্লাইড, যেটা হলো 1.38 MB। সো এটাকে আমরা একটু ওপেন করি, যেটা কম্প্রেস করেছি সেই স্লাইডটা। সো এটা হলো আমার কম্প্রেস হওয়ার পরের স্লাইড, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমার আগের স্লাইডটা, যেটা হলো আমার মেইন স্লাইড ছিল। এবং দুটাতে কিন্তু আসলে কোনো তফাৎ নেই আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আমার কম্প্রেসর স্লাইডটাকে ফুল স্ক্রিন করি, এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ঠিক আছে। হয়তো বা রেজুলেশনে একটু কমেছে, কিন্তু এটা আসলে চোখে পড়ার মতো না। এবং আমার অ্যানিমেশন বলেন সব কিছু কিন্তু ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি আপনার যে পিপিটিটা আছে সেটাকে কম্প্রেস করতে পারেন। আশা করি এই ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে, কারণ যেহেতু এই সমস্যাটা আমি নিজে পড়েছি, আমার মতো অনেকেই আছেন তারাও হয়তো বা এই সমস্যাটা ফেস করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।